জ্বালানি আমদানিতে বছরে $5 বিলিয়ন বাড়তি ব্যয়ের আশঙ্কা করছে নাগরিক প্ল্যাটফর্ম। প্রাক বাজেটে আলোচনায় সংস্থার আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য জানান, এই ব্যয় দীর্ঘ সময় বহন করার আর্থিক সক্ষমতা নেই সরকারের। জানান, সামষ্টিকে অর্থনীতিকে বাদ দিয়ে শুধুমাত্র জ্বালানি কেন্দ্রিক পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও কঠিন হবে। এই সময় জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের শর্তেরও সমালোচনা করা হয়। রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রায় এক মাস পর রাশিয়া থেকে তুলনামূলক কম দামে 6 লাখ টন ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার, যা দেশে আসতে সময় লাগবে আরও 2 মাস। প্রশ্ন হলো, প্রক্রিয়া শুরু করতেই কেন এত সময় লাগলো? বৈদেশিক সম্পর্ক প্রাক বাজেট আলোচনায় সেই প্রশ্নের ব্যাখ্যা দেন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। নাগরিক প্ল্যাটফর্মের বাজেট পূর্ব আলোচনায় তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সবশেষ চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জন্য নিতে হয়েছে মার্কিন ছাড়পত্র, যা দুঃখজনক। বাংলাদেশ ফার্স্ট এবং কোনো দেশকেন্দ্রিক কোনো বৈদেশিক সম্পর্ক নাই। যদি দেশকেন্দ্রিক বৈদেশিক সম্পর্ক না থাকে, তাহলে তো অবশ্যই কোনো দেশের কথায় আপনার অন্য দেশের সাথে সম্পর্ক নির্ধারণ করার তো আপনার সুযোগ নাই। সেটা তো আপনার পরিষ্কার হতে হবে। নাগরিক প্ল্যাটফর্মের গবেষণা বলছে, বর্তমান বাস্তবতায় জ্বালানি আমদানিতে বছরে প্রায় $5 বিলিয়ন বাড়তি ব্যয় হবে সরকারের। এই অর্থ দাম বাড়িয়ে সমন্বয় করতে গেলে লাগামহীন হয়ে পড়বে মূল্যস্ফীতি। ফলে কঠিন পরিস্থিতির মুখোমুখি সরকার। যখন আমার তেলের দাম কম ছিল, তখন কিন্তু আমি উচ্চ মূল্যে বিক্রি করেছি, সেখান থেকে কিছু লাভ হয়েছে। সেহেতু একটা মধ্যমেয়াদী দামের একটা প্রকলন এখানে করার সুযোগ আছে, এবং ওখানে যেখানে ট্যাক্স এবং এক্সাইজ আছে, ওইগুলি কতখানি আমি কমাতে পারবো সেটা আলোচনা করতে হবে। আসছে বাজেটে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন দেখতে চায় নাগরিক প্ল্যাটফর্ম। এজন্য কঠোর আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করার পাশাপাশি সম্পদ কর আহরণে জোর দেয়া হয়। আপনার আয়, ব্যয় এবং সম্পদ এইটা কোঅর্ডিনেটেড ভাবে এটার তথ্য ভান্ডার একত্রিত হবে। একজন কর দেন না, কিন্তু ওনার গাড়ি বা অনেকগুলো আপনার জমি জমা ফ্ল্যাট বাড়ি থাকবে, এটা ধরার এখন তো কোনো রাস্তা নাই। আগামী এপ্রিল মাসে সংসদে অর্থমন্ত্রীকে অবশ্যই একটি অর্থনৈতিক বিবৃতি দিতে হবে এবং সংসদ সদস্যদের এই আলোচনায় যুক্ত করে আরো স্বচ্ছতা এবং দক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটি হবে গণতান্ত্রিক সরকারের প্রথম বাজেটের প্রথম সংকেত হিসেবে আমি এটা দেখতে চাই। আর্থিক খাতের সঠিক তথ্য উপাত্ত প্রকাশের পাশাপাশি সম্পদের সঠিক ব্যবহারে নজর দেওয়ার পরামর্শ উঠে আসে এই অনুষ্ঠানে। ধাক্কা সহ্য করার ক্ষমতা আছে আর্থিকভাবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা।